এক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এদিক সেদিক না ঘুরে তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যদি আমার প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক, আমি আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব, বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি। এটা মিক্স করতে হবে। আমার মনে হয় যে আমরা যদি ভুলে যাই সংগঠকদের অবদান তাহলে কিন্তু ঠিক হবে না। আর সব প্লেয়ার ক্যানট বি এ ভেরি গুড অর্গানাইজ অল দ্য টাইম। আমি নাম বলতে চাই না, মানে আপনি যদি মিলিয়ে দেখেন সব ফর্মার ক্যাপ্টেন কিন্তু একরকম করে করতে পারবে না, তাই না? সো সেক্ষেত্রে মিক্সচারটা বেটার। এখন আপনি জানেন যে গঠনতন্ত্রের এত মানে ডিটেল এখন না বলি, বাট ছোট্ট একটা কথা বলে নিই। আপনি জানেন তো সব কিছু যায় আপনার ওই ডিস্ট্রিক্ট, একটা হলো ক্লাব তো ডিরেক্ট আসে, আপনি জানেন ক্লাবের যেই একটা কাউন্সিলর ক্লাব চালায় সে আসে, সেখানে কিন্তু আপনি তেমন কোনো হস্তক্ষেপ তো করার প্রশ্নই ওঠে না। আই এম দ্য ওনার অফ দ্য ক্লাব, লেটস এক্স ক্লাব, ওই এক্স ক্লাব থেকে কিন্তু আমি আসবো হয়ে এটা যেটা আপনি করতে পারেন ডিভিশন ডিস্ট্রিক্ট ওই লেভেলটা যেটা আছে ওখানে কিন্তু আপনি ওই ডিভিশনাল কমিশনার একটা একটা দেয়, বড় ডিভিশনগুলোতে 2 জন আসে, তারপরে আবার ডিস্ট্রিক্টের নিজেদের মধ্যে ভোটাভুটি হয়, ওই ভোটের থেকে একজনকে তারা পাঠায় এখানে কাউন্সিলর, আবার এখান থেকে ডিসাইড করে এই কাউন্সিলরের মধ্যে কে ডিরেক্টর হবে। সে এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো কত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা ইন প্লেস করে কিছু 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 আমাদের নতুন মেধা সম্পন্ন লোক নিতে পারি, ওইটা আমরা চেষ্টা করবো আর কি। যারা এইটা আমি আসলে তারা তো আপনি ডিজলভ করতে পারবেন না আইসিসি নিয়ম অনুযায়ী। আপনি যারা ক্রিকেট বোর্ডে এখন ডিরেক্টর আছেন এরা তো ইলেক্টেড হয়ে এসছেন, ঠিক আছে? এখন আপনি ইলেকশনের আবার যদি কোশ্চেন করেন তাহলে ওটা অনেক বড় আলোচনার ব্যাপার, কিন্তু যেহেতু ইলেক্টেড বডি এটা তো আপনি এদেরকে আপনার করতে পারবেন না। এরা যদি এখন কেউ বলে যে না আমি সময় দিতে পারবো চলে যাবো, তাহলে এটা ডিফারেন্ট স্টোরি। আর কেউ যদি এখনও কাজ করতে চায় কি কাজ কেমন করে করবে এটা। আর তার সাথে আপনি যেই জায়গাগুলো মানে আমরা মনে করেন জানি যে এদের আসবে না, বা তারা যদি ওরকম করে একটা মিটিং, মানে এটা আসলে যারা এতদিন ছিল বোর্ডে প্লাস দ্য সিইও ওই গঠনতন্ত্রের যে মিটিং কল করে এগুলোতে আমি আসলে এক্স্যাক্টলি খুব কম সময়ে আমি পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি ওইটাতে আসলে আরেকটু পড়াশোনা করে দেখতে হবে যে আপনার এই নতুন যে ছেলেগুলো আসবে আর যারা আসবে না মনে করেন তাদেরকে এমনি রিমুভ করা যায় আর নতুন কেমনি নেওয়া যায়, এটা কিন্তু পরে চিন্তা করতে হবে।